আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কমপ্লেক্স নাম্বার এই টপিকের 3 নাম্বার লেকচার 3 আজকে আমরা করব। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা 5 এমসিকিউ আমরা সলভ করব, ঠিক আছে? তো দেখি তাহলে আমাদের 5টা এমসিকিউর মধ্যে কি কি আছে। ফার্স্ট এমসিকিউ দেখো এখানে ওমেগা। তাহলে ফার্স্ট আমরা ওমেগা সম্পর্কে একটু জেনে নিই। দেখ ওমেগাটা কি আসলে। ওমেগা হচ্ছে, দেখো, কমপ্লেক্স কমপ্লেক্স কিউবিক রুট, ঠিক আছে? কমপ্লেক্স কিউবিক রুট অফ ইউনিটি। তার মানে হচ্ছে যে ওয়ান এর কিউবিক রুট, ঠিক আছে? কিউবিক রুট অফ ইউনিটি আমরা 3টা রুট পাই। একটা হচ্ছে 1, যেটা হচ্ছে তোমার রিয়েল নাম্বার, আর 2টা কমপ্লেক্স নাম্বার, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। আবার ওমেগার একটা ভ্যালু থাকে কিন্তু আসলে -1 প্লাস স্কয়ার রুট -3 ডিভাইডেড বাই 2, ঠিক না? আমরা এটাকে এভাবেও লিখতে পারি। দেখো -1 প্লাস, আমরা যদি রুটের ভিতরে মাইনাস লিখতে না চাই তাহলে i√3 ডিভাইডেড বাই 2, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? তো আসলে দেখি এখানে আমরা যে টেকনিকটা শিখবো সেটা হচ্ছে যে ওমেগার পাওয়ারটা, এটা কিন্তু একটা সিরিজ, কিন্তু দেখো ওমেগার পাওয়ারটা যদি তোমার কনসিকিউটিভ নাম্বার হয়, ঠিক আছে? পরপর যদি নাম্বারগুলো থাকে যেমন 3 4 5, ঠিক আছে? তাহলে কনসিকিউটিভ নাম্বার যদি তোমার পরপর 3টা যদি থাকে, মানে 3 কনসিকিউটিভ নাম্বার পাওয়ার, দেখো পাওয়ার ইজ এ 3 কনসিকিউটিভ নাম্বার, তাহলে আসলে তার টোটাল ভ্যালুটা কিন্তু আসলে জিরোই পাবা। তুমি কি পাবা? জিরোই পাবা। এটার অ্যান্সার মূলত হবে 0 হবে। যেমন এটা ফ্র্যাকশন ছাড়া যদি থাকতো, মনে করো ওমেগা টু দি পাওয়ার 2015, ওমেগা 2016, ওমেগা 2017, তাও কিন্তু আসলে কি হবে? 0 হবে। আচ্ছা আমি যদি এভাবে দেই, দেখো 3 4 5, তাও কিন্তু কি হবে? 0 হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার। সেটা হচ্ছে তুমি যেখান থেকেই শুরুটা করো, যেখান থেকে স্টার্ট করো, যদি তোমার পাওয়ারে যদি কনসিকিউটিভ নাম্বার হয়, there are 3 consecutive number, then the value of series is equal 0, তাহলে সেটা ফ্র্যাকশনে থাকতে পারে অর ফ্র্যাকশন উইদাউট ফ্র্যাকশন থাকতে পারে, তার ভ্যালুটা কিন্তু 0 হবে। তাহলে সেই হিসেবে আমার অ্যানসারটা আমি পাচ্ছি এখানে, আমার অ্যানসারটা আমি পাচ্ছি হচ্ছে এই যে দেখো 0 হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে? আচ্ছা, what is the product of two imaginary root of unity? ঠিক আছে, এই জিনিসটা দেখো, আমরা এই জিনিসটা শুনে একটু দেখি। দেখো ইমাজিনারি রুট, অথবা এটাকে আমরা এভাবেও বলতে পারি কমপ্লেক্স কমপ্লেক্স রুট, কমপ্লেক্স রুটস অফ ইউনিটি। একটু আগে তো দিলাম যে এই যে 1 এর কিউবিক রুট আমরা কি কি পাবো এখানে। 1 এর কিউবিক রুট পাবো, ফার্স্টে পাবো আমরা 1 পাবো, একটা হচ্ছে আমরা একটা 1 পাবো, একটা হচ্ছে ওমেগা পাবো, একটা ওমেগা স্কয়ার পাবো, ঠিক আছে? তো ইমাজিনারি রুট অর কমপ্লেক্স রুট সেম। তো সেটা হচ্ছে এখানে দেখো cubic root of unity, there are 3 cubic root of unity, then one is real number, then other two is complex number or imaginary number. তাহলে এখানে দেখো ইমাজিনারি রুটের কথা বলছে। ইমাজিনারি রুট তো আসলে এই দুইটাই হচ্ছে ইমাজিনারি রুট। দেখো what is the প্রোডাক্ট অফ টু বলছে। দেখো টু ইমাজিনারি রুট, তার মানে এখানে ওমেগা এবং ওমেগা স্কয়ার কে মিন করতেছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা কিউব। আমরা ওমেগা কিউবের ভ্যালু কিন্তু আমরা 1ই জানি, ঠিক আছে? এটা আলাদা প্রুফ করতে হবে, নরমালি তোমরা জিনিসটা মনে রাখো। সেটা হচ্ছে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে কত? 1। মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে তোমার।
ওমেগা কিউব, তাহলে সেটা তাহলে বলো প্রোডাক্ট অফ টু ইমাজিনারি রুট, তার মানে এখানে একটা ওমেগা স্কোয়ার ইনটু করলে ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা, আমার অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার? পরেরটা আমরা দেখব। আচ্ছা, a is a complex number 1 plus I divided by root 2 then a to the power 6 equal what? ঠিক আছে, তো তুমি যদি ডিরেক্টলি এখানে পাওয়ার 6 রেজ করাও, তাহলে 1 plus I হোল টু দি পাওয়ার 6, তাহলে এটাকে এক্সপানশন করতে হবে, লম্বা একটা ম্যাথ হয়ে যাবে, অনেক কমপ্লেক্স একটা ম্যাথ হয়ে যাবে। তো ফার্স্ট আমরা একটা কাজ করি, দেখো। আচ্ছা, আমি এখানে √2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, √2a ইকুয়াল 1 প্লাস I, or স্কয়ার করলে কি হবে, 2a স্কয়ার, এটাকে স্কয়ার করলে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, ঠিক না? তো or আমরা এখানে পাবো, দেখো, 2a স্কয়ার 1 প্লাস টুয়াইস I, তো উই নো i স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1, তো i স্কয়ার এর ভ্যালু -1, এই যে দেখো -1, তো এখানে থাকে টুয়াইস I থাকে, or 2a স্কয়ার, দেন আমরা এখানে পাচ্ছি a স্কয়ার এর ভ্যালু হচ্ছে I, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা a স্কয়ার এর ভ্যালু কত আসছে, a স্কয়ার এর ভ্যালু পাইছি কিন্তু আমরা I, দেন দেখো দেখি এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখন a টু দি পাওয়ার 6, আমাকে তো এটাই বের করতে হচ্ছে, a টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা কত, তো a টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি a স্কয়ার হোল কিউব, a স্কয়ার এর ভ্যালু I, তার মানে হচ্ছে I কিউব, ঠিক না? তো I কিউব এর ভ্যালু কত, I কিউব হচ্ছে নরমালি দেখো I স্কয়ার ইনটু I, তো I স্কয়ার এর ভ্যালু -1, I স্কয়ার এর ভ্যালু কত, -1, তার মানে আমরা পাচ্ছি কত, -I, তাহলে a টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমরা পাচ্ছি কত, -I, আমার অ্যানসার হচ্ছে কত, -I। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেন দেখো তারপর একটা দেখো, তো খেয়াল করি এখানে আমরা, আচ্ছা এখানে খেয়াল করো, রুট নরমালি আমরা জিনিসটাকে এভাবে লিখবো, দেখো এই যে -2, তার মানে হচ্ছে এখানে -1 ইনটু 2, দেন রুটটাকে তুমি ইন্ডিভিজুয়ালি লিখো, তাহলে রুট -1 ইনটু √2, তো উই নো I এর ভ্যালু হচ্ছে স্কয়ার রুট -1, ঠিক আছে? তার মানে I √2, ঠিক আছে? তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে তুমি তোমার রুটের ভিতরে যে মাইনাসটা থাকবে, সেই মাইনাসটা যদি তুমি না লিখো, সেখানে মাইনাসটা যদি শো না করো, দেন একটা বাইরে I দিতে হয়, I √2, দেন দেখো রুট -1, এই যে রুট -1 এর ভ্যালু কিন্তু I, তার মানে I, তারপরে আমরা পাচ্ছি দেখো I স্কয়ার √2, উই নো I স্কয়ার এর ভ্যালু কত, -1, তাহলে -√2, কত আসছে, -√2, তাহলে আমার অ্যানসার হচ্ছে কত, -√2টা হচ্ছে অ্যানসার। ওকে, আচ্ছা তারপরটা আমরা দেখো, দেখো স্কয়ার রুট -16, তাহলে সেম তো কথা, এটার মতো আমরা করব এখানে, দেখো। আচ্ছা, আমি তাহলে রুটের ভিতরে যে তোমার মাইনাসটা আছে, সেই মাইনাসটা আমি লিখতে যাচ্ছি না, তাহলে 16 থাকতেছে, তাহলে বাইরে একটা I দিতে হবে, ইনটু স্কয়ার রুট -1 এর ভ্যালু হচ্ছে I, দেন আমরা পাচ্ছি I স্কয়ার, তারপরে 16 কে রুট করলে কত পাচ্ছি আমরা, 4, তো উই নো I স্কয়ার ইকুয়াল -1, তার মানে -4, -4ই পাচ্ছি কিন্তু আমরা, তাহলে আমার অ্যানসার হচ্ছে -4।